আসসালামু আলাইকুম। পণ্যবাহী জাহাজের কন্টেইনারে মিসাইল মোতায়েন করেছে চীন, আতঙ্কিত যুক্তরাষ্ট্র। মিয়ানমার সামরিক জান্তা বিদ্রোহ দমনে এবার হাত মিলিয়েছে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের সাথে, ক্ষুব্ধ ভারত। ইথিওপিয়া হাতছাড়া যুক্তরাষ্ট্রের, প্রবেশ করছে চীন ও ইরান। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। পণ্যবাহী জাহাজের কন্টেইনারে শক্তিশালী মিসাইল মোতায়েন করেছে চীন। এর ফলে চীন বিশ্বের যে কোনো স্থান থেকে আচমকা বড় ধরনের হামলা পরিচালনা করতে পারবে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তির জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে চীনার এ কৌশল। পণ্যবাহী কন্টেইনারে চীনা মিসাইল মোতায়েনের খবর ৬ ডিসেম্বর প্রকাশ করেছে ব্রিটেনের ডেইলি সান। সানের খবরে বলা হয়েছে, চীনের রয়েছে অসংখ্য কন্টেইনারবাহী জাহাজ। বিশ্বের বিভিন্ন বন্দরে চলাচল করছে এসব জাহাজের কন্টেইনারের সাথে মিসাইল সিস্টেম যুক্ত থাকায় সহজে চীন বিশ্বের বিভিন্ন প্রান্তে নিয়ে যেতে পারবে। শুধু কন্টেইনারবাহী জাহাজ নয়, ছোট ছোট পণ্যবাহী জাহাজেও মিসাইলযুক্ত কন্টেইনার স্থাপন করতে পারবে। ফলে চীনা এসব কন্টেইনারবাহী জাহাজ সহ ছোট আরও অনেক পণ্যবাহী জাহাজ পরিণত হতে যাচ্ছে বিশাল এক মিলিটারি ফ্লিটে। শত্রুর পক্ষে বিশাল এ যুদ্ধজাহাজের বহর মোকাবেলা করা অনেকটা অসম্ভব। চীন অনেকদিন ধরে গোপনে কন্টেইনার মিসাইল সিস্টেম উন্নয়নের কাজ চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। বাণিজ্যিক জাহাজের ছদ্মাবরণে চীনা এসব জাহাজ বিশ্বের যে কোনো বন্দরে পৌঁছাতে সক্ষম। ট্রোজান হর্স স্টাইলে আক্রমণ পরিচালনার লক্ষ্য নিয়ে তারা কন্টেইনারে মিসাইল মোতায়েনের কাজ করছে। এশিয়ান প্রতিরক্ষা বিষয়ক গবেষক রিক ফিশারের সাক্ষাৎকারের মাধ্যমে সান এ খবর প্রকাশ করেছে। রিক ফিশার ইন্টারন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি সেন্টারের গবেষক। রিক ফিশার বলেছেন, কন্টেইনারে মিসাইল সিস্টেম যুক্ত করার মাধ্যমে এসব পণ্যবাহী জাহাজকে রাতারাতি ভয়ঙ্কর সব যুদ্ধজাহাজে পরিণত করা সম্ভব। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও অস্ত্রাগারের আশেপাশে চীন বছরের পর বছর এসব কন্টেইনার মোতায়েন করে রাখতে পারবে। রিক ফিশার বলেছেন, বিস্তৃত সমুদ্রে চীনা এ কন্টেইনার মিসাইল সিস্টেম যখন যুদ্ধের সময় ব্যবহার করা হবে, তখন যুক্তরাষ্ট্র বিভ্রান্ত হয়ে যাবে। সম্ভবত তাইওয়ানের সামরিক অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে চীন কন্টেইনার মিসাইল সিস্টেম তৈরি করেছে। ১ দশক আগে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন সহ অনেক দেশ নেভাল কন্টেইনারে ছোট ক্রুজ মিসাইল মোতায়েন করে। ২০১৬ সালে চীন সাধারণ কার্গো কন্টেইনারকে মিসাইল সিস্টেমে পরিণত করে বলে রিপোর্টে প্রকাশিত হয়েছে। ২০১৯ সালে চীন দীর্ঘ পাল্লার মিসাইলকে পণ্যবাহী কন্টেইনারে স্থাপন করে। স্টকহোম সেন্টার থেকে বলা হয়েছে, ছদ্মবেশে পণ্যবাহী কন্টেইনার জাহাজে মিসাইল বহন আন্তর্জাতিক আর্মড কনফ্লিক্ট আইনের পরিপন্থী। চীন আফ্রিকা জিবুতিতে সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এখন আটলান্টিকের তীরে পশ্চিম আফ্রিকার গিনিতে পরবর্তী নৌঘাঁটি স্থাপনের চেষ্টা করছে। এ নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র। নভেম্বরে চীনা আর্মির সক্ষমতা নিয়ে পেন্টাগনের রিপোর্টে বলা হয়েছে, চীন কম্বোডিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, কেনিয়া, তানজানিয়া, অ্যাঙ্গোলা এবং তাজিকিস্তানে সামরিক ঘাঁটি ও সামরিক অবকাঠামো নির্মাণ করেছে। সেনা মোতায়েনের পরিকল্পনা নিয়ে দেশটি এগিয়ে যাচ্ছে। মিয়ানমার আর্মি বিদ্রোহী পিপলস ডিফেন্স ফোর্স যোদ্ধাদের দমনে এবার হাত মিলিয়েছে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের যোদ্ধাদের সাথে। ভারতীয় বিচ্ছিন্নতাবাদীরা মিয়ানমারের সেনা বিরোধী পিপলস ডিফেন্স ফোর্সের বিরুদ্ধে লড়াই করবে এ শর্তে মিয়ানমার আর্মি তাদেরকে আশ্রয় দিচ্ছে। এর মাধ্যমে মিয়ানমার ক্ষমতা দখলকারী আর্মি ভারতের বিরুদ্ধে অবস্থান নিল। ক্ষমতা দখলের আগে মিয়ানমার আর্মি ভারতের সমর্থন লাভের আশায় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী অনেক যোদ্ধা ও নেতৃবৃন্দকে ভারতের হাতে তুলে দিয়েছিল। কিন্তু এবার সে অবস্থান থেকে সরে এসে মিয়ানমার আর্মি এবার ভারতীয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের আশ্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমার সীমান্তে ভারতীয় পূর্বাঞ্চলের নাগাল্যান্ড, মণিপুর ও আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদীরা মিয়ানমারে আশ্রয় নিয়ে ভারত বিরোধী তৎপরতা চালানোর অভিযোগ করে আসছে দিল্লি। এবার মিয়ানমার আর্মি তাদেরকে দেশীয় বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবহারের উদ্যোগ নিয়েছে।
গত 13 নভেম্বর মণিপুরে আসাম রাইফেলের উপর হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এতে আসাম রাইফেলের একজন কমান্ডিং অফিসার, তার স্ত্রী, পুত্র এবং 4 জন রাইফেল সদস্য নিহত হয়েছে। অভিযোগ উঠেছে হামলার পর ভারতীয় বিদ্রোহীরা মিয়ানমারে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের সাথে ভারতের 1600 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর পুরোটাই গভীর জঙ্গল আর দুর্গম পাহাড়ি এলাকা। ফলে খুবই অরক্ষিত এসব সীমান্ত এলাকায় উভয় দেশের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা সহজে এক দেশ থেকে আরেক দেশে আসা যাওয়া করতে পারে। 2019 সালে মিয়ানমারের স্যাগাং রাজ্যে ভারতীয় বিদ্রোহীদের ঘাঁটি ধ্বংস করে মিয়ানমার আর্মি বা টাটামাদো। এরপর মিয়ানমার আর্মির সাথে ভারতের সম্পর্কের উন্নতি ঘটে। কিন্তু এবার মিয়ানমার আর্মি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে নিজ দেশের বিদ্রোহীদের নিয়ে। দীর্ঘ 7 দশকের বেশি সময় ধরে মিয়ানমারের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে বিদ্রোহীরা মিয়ানমার আর্মির বিরুদ্ধে লড়াই করে চলছে। এবার তারা যোগ দিয়েছে বিরোধী রাজনৈতিক দলের গঠিত পিপলস ডিফেন্স ফোর্স আর্মির সাথে। মিয়ানমারের গভীর জঙ্গলের বিদ্রোহীদের সাথে এবার যোগ দিচ্ছে মিয়ানমারের সাধারণ যুবকরা। তাদের উদ্দেশ্য মিয়ানমার আর্মিকে ক্ষমতা থেকে সরানো। এতে বেকায়দায় পড়েছে মিয়ানমার আর্মি। ভারতের সাথে সম্পর্ক অবনতির ঝুঁকি নিয়ে বিদ্রোহীদের দমনে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। ইথিওপিয়া নিয়ে প্রতিযোগিতা চলছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। ইথিওপিয়া গৃহযুদ্ধে আবিই আহমেদ সরকারের পক্ষ নিয়েছে চীন আর ইরান, আর টাইগ্রে বিদ্রোহীদের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের হাতছাড়া হতে যাচ্ছে ইথিওপিয়া, আর সেখানে প্রাধান্য বিস্তার করতে যাচ্ছে চীন। টাইগ্রে বিদ্রোহী দমনে ইথিওপিয়া সরকারকে অস্ত্র সরবরাহ করছে চীন ও ইরান। আবিই আহমেদ সরকার যদি বিদ্রোহ দমনে সফল হয় তাহলে ইথিওপিয়ায় চীনের প্রভাব বৃদ্ধি পাবে। আবিই আহমেদের সমর্থকদের মধ্যে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব বাড়ছে। আবিই আহমেদ তার সমর্থকদের রাস্তায় নামিয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভের জন্য। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের CNN সহ পশ্চিমা বিশ্ব টাইগ্রে বিদ্রোহীদের বিজয় অভিযান সম্পর্কে মিথ্যা খবর প্রচার করছে। ইথিওপিয়া থেকে যুক্তরাষ্ট্র তাদের কূটনীতিক ও নাগরিক সহ পশ্চিমা মিত্র দেশের কূটনীতিকদের উদ্ধারের প্রস্তুতি নিয়েছে। অপরদিকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ই সফর করেছেন আদ্দিস আবাবা। এর মাধ্যমে চীন স্পষ্ট করল তারা আবিই আহমেদের পক্ষ নিয়েছে। বিদ্রোহ দমনে ইথিওপিয়া আর্মিকে চীন সরবরাহ করেছে শক্তিশালী উইং লং ড্রোন বিমান। ইরানও ইথিওপিয়া সরকারকে মুহাজের 6 ড্রোন বিমান সরবরাহ করেছে। সংযুক্ত আরব আমিরাতও ইসরায়েল এবং চীনের তৈরি বিভিন্ন অস্ত্র দিয়েছে ইথিওপিয়া আর্মিকে। ইথিওপিয়ার গ্র্যান্ড রেনিসাস ড্যাম প্রজেক্টে $12 বিলিয়ন বিনিয়োগ করেছে চীন। অপরদিকে যুক্তরাষ্ট্রে রয়েছে 4.5 লাখের বেশি ইথিওপিয়ান। ইথিওপিয়া একসময় যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দেশ ছিল, কিন্তু এক পর্যায়ে ইথিওপিয়া গুরুত্ব হারায় যুক্তরাষ্ট্রের কাছে। চীন সহ বিভিন্ন দেশের অস্ত্র নিয়ে আবিই আহমেদের আর্মি টাইগ্রে বিদ্রোহীদের দমনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সরকারি বাহিনীর অভিযানে ইতিমধ্যে টাইগ্রে বিদ্রোহীরা বিভিন্ন এলাকা থেকে পিছু হটছে। টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট সৈন্যরা সম্প্রতি রাজধানী আদ্দিস আবাবার কাছাকাছি পৌঁছে যায় এবং তাদের হাতে রাজধানী পতনের সম্ভাবনা তৈরি হয়। এরপর ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ স্বয়ং তার আর্মি নিয়ে যুদ্ধে যোগ দেন। বিশ্লেষকদের মতে ইথিওপিয়ায় টাইগ্রে বিদ্রোহীরা পরাজিত হলে তা হবে বাইডেন প্রশাসনের বড় ধরনের কূটনৈতিক ব্যর্থতা। ইথিওপিয়ার গৃহযুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানে যুক্তরাষ্ট্র কোনো ভূমিকা পালন করতে পারবে না। ইতিমধ্যে কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হওয়ায় ইথিওপিয়ান আর্মি বিদ্রোহীদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।